হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। এরপরে দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো যাব হচ্ছে মামা বাড়ি। নেমে পড়েছি সবাই। কি মজা, সবাই নেমে পড়েছি। দেখো দেখো দেখো, কই তো তো সবাই মিলে কিন্তু এখন কাশিমবাজার স্টেশন নেমে পড়েছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে মামা বাড়ি কেন যাচ্ছি। তো আজকে হলো মামার মেয়ের অন্নপ্রাশন, মানে ছোট ননদিনীর অন্নপ্রাশনে সবাই মিলে যাচ্ছি। আর ওই যে আমার পেছনে, ওটাও কিন্তু আমার নিজের ননদ। তো ওই দিদিরা আমরা সব একসাথেই কিন্তু এসেছি। তো এইদিকে দেখো, মামাবাড়ি না ঢুকেই মামাবাড়ির পাশে যে মন্দির আছে সেই মন্দিরে কিন্তু আমরা সবাই মিলে ঢুকে পড়েছি। কারণ হচ্ছে যে এই পুচকিটাকে দেখছো, এই পুচকিটা হচ্ছে আমার দেওরের মেয়ে। তো ওকে আজকে মুখে প্রসাদ খাওয়ানো হবে, তো সেই কারণে ওদের সবাইকে দেখলাম, তার জন্য চলে আসলাম। তবে এই পুচকিটার কিন্তু আজকে অন্নপ্রাশন না, এর অন্নপ্রাশন একটু দেরি আছে। তো যেই পুচকিটার অন্নপ্রাশন তাকেও আমি তোমাদেরকে দেখাবো, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, আমরা অনেকক্ষণ হলো মামা বাড়ি এসেছি। তো আমাদের ব্রেকফাস্টের টাইম পার হয়ে গেছিলো, তো দুপুরবেলায় ব্রেকফাস্টটা করেছি ঘুগনি মুড়ি। একদম সাথে টমেটো আছে। সব সময় এদের মানে মামা ভাগ্নির এই ঝামেলা লেগেই থাকে, খুনসুটি। তো এদিকে দেখলাম সব মামিরা মিলে রান্না করছে। তো এই যে এটা হচ্ছে সেজো মামি, আর ওই পাশে ছিল মেজো মামি। মামা বাড়ির সামনে যে মাঠটা আছে ওই মাঠে একটু ঘুরতে এসেছি। আর ওই যে পেছনে তিতলি, তিতলি হাই করো একটু। তো এদিককার অনুষ্ঠান শেষ হলে আমি একটু যাব ওই বাড়ি, মানে বাবার বাড়ি। যেহেতু বাবার বাড়ি মামা শ্বশুরের বাড়ি একই জায়গায়, কিন্তু যেতে আসতে 5 মিনিট মতো লাগে এইরকম। তো এখন খালি মনটা ওইদিকে পড়ে আছে, এদিকে অনুষ্ঠানের জন্য আমি যেতে পারছি না ওইদিকে। তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো এখনও ননদিনীর এখনও অন্নপ্রাশন হয়নি, দেখা যাক কখন ওকে খাওয়াই। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওই যে দেখো, যে নীল রঙের বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বড় মামা শ্বশুরের বাড়ি। আর বাকি মামাদের বাড়ি কিন্তু তার পাশাপাশি। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী, যার আজকে অন্নপ্রাশন। তো এতক্ষণে ওকে একটু কোলে নিলাম, এসে থেকে নিয়েছিলাম, তখন আর কিন্তু ভিডিও করা হয়নি। তো এখন একটু কোলে নিলাম। তো প্রথমে তো আসছিল না, যেহেতু আমাকে চেনে না, আর বাচ্চারা তো তাই, যাদেরকে চেনে না তাদের কাছে তো যেতেই চায় না। তো দেখো, ভীষণ খুশি এখন। দাও, হাত তুলে দাও, দাও 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 দাও। কি বলছো তুমি? কি বলছো? তুমি কি বলছো? আর এই যে ননদিনীর এটা গিফট অন্নপ্রাশনের। তো এই তোড়াটা ওকে এসেই পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো কত সুন্দর ঝুঁটি বেঁধেছে, বেশ ভালো লাগছে। আর ফোনে যখন ক্যামেরার সামনে নিজেকে দেখতে পাচ্ছে, দেখতেই পাচ্ছ নিজে নিজে একা একা কি বকছে ও নিজেই জানে। তো এই যে দেখো, তোড়াটা আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম, ওর পায়ে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর ভীষণই ভালো লাগছিল। তো এরপরে দেখো, অন্নপ্রাশনের সব কিছু জোগাড় যান্ত্রিক হয়ে গেছে, একটু পরে ওকে খাওয়াবে ওর মামা। আর এটা হচ্ছে ছোট মামা শ্বশুরের মেয়ে, তো অনেকটাই পুচকি। আমি খুব লাকি যে বিয়ের পরে এত কিউট একটা ছোট ননদিনী পেয়েছি। তো আরও ছোট ছোট ননদিনী আছে, কিন্তু এটাই সব থেকে ছোট। তো এরপরে দেখো, ও এখন ওর মামার কোলে বসে পড়েছে। তো একটু পরেই কিন্তু ওর মুখে ভাত হবে। তো তার আগে যেহেতু আশীর্বাদ করতে হবে, সেই কারণে সবাইকে ডাকতে গিয়েছে, তাই এখন একটু সবাই বসে আছি। আর ও এখানে কি দেখতে যে ব্যস্ত সেও নিজেই জানে। তো এখন যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে মেজো মামা। তো
এরপরে দেখো এখন দিদা আশীর্বাদ করছে। তো এটা হচ্ছে আমার দিদার শাশুড়ি, আমার বরের দিদা। এর আগেও কিন্তু দিদাকে আমার ব্লগে দেখিয়েছি। আমি দিব না, আমি বড় দিয়ে দেয়। এরপরে দেখো আরেক পুচকির কাছে চলে এসেছি। তো এটা তো তোমাদেরকে বললাম, এটা আমার দেওরের মেয়ে, মানে বড় মামা শ্বশুরের ছেলের মেয়ে। আর যার আজকে অন্নপ্রাশন হলো সেটা হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের মেয়ে। তো এই বাড়িতে কিন্তু দুটো পুচকি চলে এসেছে। তো এই যার আজকে অন্নপ্রাশন হলো ওর থেকে কিন্তু এই পুচকিটা 2 মাসের ছোট। তো এরপরে দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। তো প্রথমেই শাক, তারপরে স্যালাড, ভাত দিয়ে দিয়েছে, তো আরও অনেক কিছু। তো দেখো এখন আমি সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমাদের বাড়িতে একটু দেখা করতে, কারণ বাবার বাড়ি আর মামা শ্বশুরের বাড়ি একই জায়গায়। তো এই কারণে দেখো আমি চলে এসেছি, কারণ বাড়ির কাছে এসেছি আর বাবার বাড়ি আসবো না তাই কখনো হয়। তো দেখো মা আমাকে কিন্তু এখন ছাদে নিয়ে এসেছে, বলছে চল ছাদে কত ফুল ফুটেছে দেখবি। তো এই কারণে আমিও একটু চলে আসলাম, কারণ আগে তো আমি বাবার বাড়িতে প্রচুর ফুল গাছ লাগাতাম, যেটা এখন আর হয় না। আর শ্বশুর বাড়িতে তো হনুমানের অত্যাচারে তো আর লাগানোই হয় না। তো যেহেতু আজকে আমরা কেউ থাকবো না, চলেই যাব, তো সেই কারণে দেখো সবার সাথে দেখা টাকা করে এখন চলে এসেছি আমরা হাসিবাজার স্টেশনে। তো এরপরে দেখো এখন ট্রেনে উঠে পড়েছি, আর বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর এমনিও কিন্তু মুর্শিদাবাদে একটু ঠান্ডায় বেশি। তো সবে সবে বাড়ি ঢুকেছি, তাই তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। আর ট্রেনের মধ্যে এতই হাসাহাসি করেছি যে ট্রেনের যত লোক ছিল, মানে ট্রেনের কামরাটায় যত লোক ছিল সবাই আমাদের দিক তাকাচ্ছিল, কি নিয়ে হাসছিল আমরা নিজেরাও জানি না। ফোন দেখছি, হাসির ভিডিও আসছে, আমরা হাসছি। দাঁত আমরা দিয়েছে, famous মুখ হয়ে গেছি। দিয়েছে, হাসতে দিয়েছে যখন, তাহলে তো হাসবোই নাকি। আমরা ফেমাস হয়ে গেছি, ফেমাস। টুনাটুনি কি করছিল দেখছিল। হ্যাঁ, আমরা টোনাটুনি এরকমই তো করবে, জানো না? এদিকে কিন্তু মামার ভাগ্নির রোজ দিনের ঝামেলা লেগে আছে, খুনসুটি। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবার তো একটু হালকা হালকা খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য সবার জন্য বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। তো ম্যাগিটা কিন্তু ভাগ্নি বানিয়েছিল, আমি ওকে জোগাড় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু স্মাইল আঁকতে গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গেছে, কি আর বলবো। তো চলো এখন এগুলো খাওয়া যাক, পরে দেখা হচ্ছে। এটা কি ছিল? ঘরের মধ্যে পেতনি এসছে, সাথে শিয়াল এসছে, সবকিছু এসছে। গাইজ এখন ঘড়িতে বাজে 12টা 5। তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। তো এখানে এই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তিতলি টাটা করে দাও। টাটা। তুমি টাটা করবা। গুড নাইট, টাটা। বাই। তো সবাইকে বাই।